দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। দিনাজপুরের বীরগঞ্জ থেকে মোজাম্মেল হকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বীরগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা এবং এসএফবিডি এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 19 মার্চ দুপুর 12টায় বীরগঞ্জ সরকারি কলেজের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সবাই যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করে এবং জীবনের স্বচ্ছতা বজায় রেখে চলে, তাহলে একদিন অবশ্যই সফলতা আসবে। স্কলারশিপ অর্জনের জন্য ইংরেজি ও গণিতে বেশি গুরুত্ব দিতে হবে। অপ্রয়োজনীয় চাহিদা না বাড়িয়ে পরিবারের উপর আর্থিক চাপ কমাতে হবে, শুধু প্রয়োজনীয় জিনিসই চাইতে হবে। তিনি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়ে বলেন, নিজেকে সঠিকভাবে পরিচালনার জন্য টিউশনি করানোর মতো কাজেও যুক্ত হওয়া উচিত। পরিশ্রম, শৃঙ্খলা ও সঠিক দিক নির্দেশনা মেনে চললে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের জন্য গর্ব বয়ে আনতে পারবে। শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, তোমাদের পাশে আমি সবসময় থাকব, তোমাদের যে কোনো প্রয়োজনে আমি সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং তাই আমাদের সফলতার পথ চলায় পাশে থেকে দিক নির্দেশনা দিয়ে যাব। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও এসএফবিডি এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়। আয়োজকরা জানান, আমাদের এক হৃদয়ে, লক্ষ্য হোক বিশ্বজোড়, এই স্লোগানকে সামনে রেখে ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে। যেটা খুব বিষয় সিরিয়াস গুরুত্বপূর্ণ নয়, সেটা দিলে আমার হোয়াটসঅ্যাপ কিন্তু বলে দেবে। কাজে এইভাবে না দিয়ে আমাকে রেকর্ড করো, তোমাদের যে কোনো সাজেশন আমি প্রত্যেকটি সাজেশন প্রত্যেকটা দিতে চাই, ফলে আমার পক্ষে কাজগুলো করা সহজ হয়ে যাবে। আমরা সাত ভাই একই পায়ের না, তারা নানাভাবে গর্বিত। একজন সংসদ সদস্য, একজন হচ্ছে একটা দেশের বাইরে আমি তোমার মতো ভাবি, তোমার মতো চলি। যাক, ধন্যবাদ। যাকে এগেছে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি ইসলাম, সাংগঠনিক আরিফুল ইসলাম, আপনারা ঈদের পরে তোমাদের এই কমিটিকে নিয়ে আমরা একটা চাষকে আমি